আপনার সাথে কি এমন হয়েছে ১৫০ টাকা দিয়ে নিউ মার্কেট বা ফুটপাথ থেকে একটা ইয়ারফোন কিনেছেন? দোকানদার বলেছিল, ভাই অরিজিনাল চাইনিজ মাল, ১০ বছরেও কিচ্ছু হবে না। কিন্তু বাসায় আসার ৩ দিন পরেই বাম কানে সাউন্ড আছে, ডান কানে নাই। আর ৭ দিন পর ইয়ারফোনটা স্কিপিং রোপ বা দড়িলাপ খেলা ছাড়া আর কোনো কাজেই লাগছে না। তখন আপনি ভাবেন, যাকগে ১৫০ টাকাই তো, আরেকটা কিনি। এভাবে আপনি বছরে ৫টা সস্তা ইয়ারফোন কেনেন। আমরা বাঙালিরা একটা ডায়লগ খুব মারি, ভাই আমি গরিব মানুষ, সস্তা জিনিসই আমার ভরসা। কিন্তু যদি আমি বলি আপনি গরিব বলে সস্তা জিনিস কেনেন না, বরং সস্তা জিনিস কেনেন বলেই আপনি গরিব থাকছেন, কথাটা শুনে মাথায় শর্ট সার্কিট হলো তো? আজকে আমরা জানব অর্থনীতির এক আজব থিওরি, যার নাম দ্য বুটস থিওরি। এটা শোনার পর আপনি ১০ টাকার জিনিস কেনার আগে ১০০ বার ভাববেন। এই থিওরিটা এসেছে বিখ্যাত লেখক টেরি প্র্যাচেটের একটি উপন্যাস থেকে। গল্পের চরিত্র ক্যাপ্টেন স্যামুয়েল ভিমস তার ধনী আর গরিব হওয়ার পার্থক্যটা খুব সুন্দর করে বুঝিয়েছিলেন। গল্পটা শুনুন। ধরুন আমাদের গল্পের নায়ক বল্টু। বল্টু খুব হিসেবি বা কিপটে। সে ৩০০ টাকা দিয়ে একজোড়া সস্তা জুতা কিনল। সস্তা জুতা, তাই পিচবোর্ডের সোল। এক বর্ষাকাল যেতে না যেতেই জুতার তলা ফুটো, পানি ঢুকে মোজা ভিজে একাকার। বল্টু বাধ্য হয়ে পরের বছর আবার ৩০০ টাকা দিয়ে জুতা কিনল। এভাবে ১০ বছরে বল্টু মোট ১০ জোড়া জুতা কিনল। খরচ কত হলো? ৩০০ × ১০ = ৩০০০ টাকা। আর বোনাস হিসেবে ১০ বছরই তার পা ভেজা ছিল। অন্যদিকে বল্টুর ধনী বন্ধু চৌধুরী সাহেব, সে প্রথমেই ৩০০০ টাকা দিয়ে একজোড়া ভালো চামড়ার জুতা কিনল। ওই জুতা এতই মজবুত যে ১০ বছরেও কিচ্ছু হলো না। ১০ বছর পর দেখা গেল চৌধুরী সাহেবের খরচ হয়েছে ৩০০০ টাকা, বল্টুরও খরচ হয়েছে ৩০০০ টাকা। পার্থক্য হলো চৌধুরী সাহেবের পা শুকনো ছিল আর বল্টু ১০ বছর ভেজা পায়ে ঘুরেছে। এটাকেই বলে বুটস থিওরি অফ সোশিও ইকোনমিক আনফেয়ারনেস, অর্থাৎ গরিব থাকাটা আসলে অনেক বেশি ব্যয়বহুল বা এক্সপেন্সিভ। জুতার উদাহরণটা একটু সেকেলে লাগছে। আসুন আধুনিক উদাহরণ দিই। আপনার ৫০,০০০ টাকার ফোন, কিন্তু চার্জার নষ্ট হওয়ার পর আপনি কিনলেন ফুটপাতের ২০০ টাকার চার্জার। আপনি ভাবলেন, আরে ভাই চার্জই তো দিবে, কারেন্ট কি চেনে কোনটা আপেল আর কোনটা নকল? ভুল। ওই সস্তা চার্জার আপনার ফোনের মাদারবোর্ড আর ব্যাটারিকে স্লো পয়জন দিচ্ছে। ৬ মাস পর আপনার ৫০,০০০ টাকার ফোন ডেড। এখন বলুন তো, ২০০ টাকা বাঁচাতে গিয়ে ৫০,০০০ টাকার বাঁশ খাওয়াটা কি খুব বুদ্ধিমানের কাজ হলো? পোশাকের ক্ষেত্রেও তাই। ৩০০ টাকার টি শার্ট কিনলেন, ২ ধোয়া দেওয়ার পর সেটা হয়ে গেল ঘরের মোছার ন্যাকড়া। কালার জ্বলে গিয়ে সেটা এখন দেখতে এমন হয়েছে যে ওটা পরে ভিক্ষা চাইলেও কেউ টাকা দেবে না। অথচ একটু টাকা জমিয়ে ভালো ব্র্যান্ডের টি শার্ট কিনলে সেটা বছরের পর বছর নতুনের মতো থাকতো। একটা খুব পাওয়ারফুল উক্তি আছে, আই অ্যাম নট রিচ এনাফ টু বাই চিপ থিংস। আমি এত বড় লোক নই যে সস্তা জিনিস কিনব। কথাটা অদ্ভুত না, কিন্তু এটাই সত্য। ধনীরা সস্তা খুঁজে না, তারা খুঁজে ভ্যালু বা টেকসই। তারা যখন আঁকা খরচ করে তারা সেটাকে খরচ ভাবে না, তারা ভাবে ইনভেস্টমেন্ট। আর আমরা দোকানে গিয়ে প্রথমেই বলি, ভাই সবথেকে কম দামের মধ্যে কি আছে দেখান তো। আমাদের মগজে ঢুকে গেছে যে টাকা বাঁচানোটাই আসল লাভ, কিন্তু আমরা কোয়ালিটি বা গুণমান দেখি না। ফলাফল, আমরা বারবার কিনি, বারবার ঠকি। আর এই লুপের মধ্যে ঘুরতে ঘুরতে আমাদের পকেট সব সময় গড়ের মাঠ হয়েই থাকে। এখন আপনারা বলবেন, ভাই বুঝলাম, কিন্তু আমার পকেটেই তো টাকা নাই, আমি দামি জিনিস কিনবো কিভাবে? কিডনি বেচে? না, কিডনি বেচতে হবে না। সলিউশনটা সিম্পল, ধৈর্য, পেশেন্স। আপনার এখন একটা জুতো দরকার, কিন্তু ভালো জুতোর দাম ৩০০০ টাকা, আপনার কাছে আছে ৫০০ টাকা। হুট করে ওই ৫০০ টাকার জুতোটা কিনবেন না, যদি না আপনার পা একদম খালি থাকে। অপেক্ষা করুন, টাকা জমান, ৩ মাস পর কিনুন। বাই লেস, চুজ ওয়েল। 10টা ফালতু শার্ট না কিনে 2টো ভালো শার্ট কিনুন, যা আপনাকে কনফিডেন্স দেবে এবং টিকবেও বেশি। মনে রাখবেন, সস্তা জিনিস কেনার আনন্দ থাকে কেনার সময়টুকুই, আর ভালো জিনিস কেনার কষ্ট থাকে টাকা দেওয়ার সময়টুকুই, কিন্তু আরাম থাকে সারা জীবন। তো বন্ধুরা, পরের বার যখন কোনো দোকানে গিয়ে ডিসকাউন্ট বা সেল দেখে ঝাঁপিয়ে পড়বেন, তখন নিজেকে একবার বল্টুর সেই ভেজা জুতোর কথা মনে করিয়ে দেবেন। আপনি কি বল্টু হতে চান নাকি স্মার্ট হতে চান, সিদ্ধান্ত আপনার। ভিডিওটি যদি আপনার ব্রেনের কোনো একটা লাইট জ্বালিয়ে থাকে, তবে লাইক দিন।
আর আপনার সেই কিপ্টে বন্ধুকে মেনশন বা শেয়ার করুন যে 10 টাকা বাঁচাতে গিয়ে 100 টাকার রিক্সা ভাড়া দিয়ে অন্য দোকানে যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এখানে আপনাকে ধনী হওয়ার শর্টকাট না, স্মার্ট হওয়ার রাস্তা দেখাই। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।